ওরে যারা আমার মাওলার আশিক, আল্লাহর ভালোবাসা যাদের সিনার মধ্যে জায়গা করে নিয়েছে, ও যখন চিন্তা করে আমি ঘুমের থেকে আমার মাওলায় যদি না উঠায় আমি উঠতে পারবো না। আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ আমার রিজিকের মালিক, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। এই ধ্যান করতে করতে মাওলার এত পাগল হয়ে যায়, ওই বান্দা মাওলার জন্য জীবনটাও দিতে প্রস্তুত হয়ে যায়। তোমারে এত বুঝাই, এরপরেও তুমি আমার মাওলার মোহাব্বতে, আমি কিন্তু একবারও বলি নাই পীরের কাছে যাও না হয় জান্নাত পাবা না, একবারও বলি নাই তাবলিগে যাও না হয় জান্নাত পাবা না, কওমি মাদ্রাসায় পড়ো না হয় জান্নাত পাবা না। না রে বাবা, আল্লাহর গোলামি করো, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় পড়ো। ও যুবক, আল্লাহর গোলাম, জান্নাত পাওয়া অনেক সহজ। আল্লাহর মোহাব্বতের মালা গলায় লাগাও, আল্লাহর কাছে তওবা করো। তোমার গুনাহ করতে করতে 30 বছর হয়ে গেল, বিশাল পাহাড়। আল্লাহ কয় তওবা কর, আমি 1 সেকেন্ডে 30 বছরকে পবিত্র বানায় দিব। আল্লাহর কাছে তওবা করো রে বাবা, কয়দিন আর দুনিয়াতে বাজবা? মনটাকে বুঝাও রে মন। তোমার আমার মতো কত বান্দা দুনিয়ার লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, পর্দা করে, দাড়ি কাটে না। তুমি কেন কাটতেছো রে বাবা? কার পাল্লায় ফিরে কাটতেছো? এই কার পাল্লায় ফিরে কাটতেছো? সে তোমার আপন? একটু যদি স্বার্থে আঘাত লাগে মোবাইল বন্ধ, ঠিক নি? এই বন্ধু লইয়া ঘুরো যে একটু স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ, আর তারে খুঁজা পাওয়া যায় না। অতএব অনুরোধ করি তওবা করে নাও, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। মা বাবার দোয়া নিয়ে চলিও। ওই মা বাবার দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি নাই, মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবা না, মা বাবার দোয়া ছাড়া ও যুবক তুমি আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়ার কারণে আজ তুমি চেয়ার পেয়েছো, সম্মান পেয়েছো, টাকা পয়সা পেয়েছো। ওই মা বাবারে কষ্ট দিবি না রে যুবক। পাও ধরে বলে গেলাম, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহরে মনে মনে বল না, ও আল্লাহ, জীবনে তো যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় কম অন্যায় করি নাই, আজকে থেকে তওবা করে নিন, আমার নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আদর্শ মানুষ হইয়া যাব, আদর্শ ছাত্র হব, আদর্শ শিক্ষক হব, আদর্শ সন্তান হব। আল্লাহর কাছে দোয়া করো, মা বাবার দোয়া নেও। মোনাজাতে কত বান্দা কান্না করে, তোমার চোখে কেন পানি নেই রে বাবা? আল্লাহর কাছে কান্না করো, কান্নার অনেক দাম। কান্না না আসলে বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করে নাও। জীবনে তো কম অন্যায় করলা না, তোমার অন্যায়ের খবর মা বাবা আপন জনেরা জানলে কেউ তোমারে সম্মান দিত না। আল্লাহ জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই। ও বান্দারা তওবা করে নাও, ওই আল্লাহরে মনে মনে ডাকো আর বলো, ও দয়ার মালিক, এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না রে আল্লাহ। নবীর সুন্নত মানিয়া চলবো, 5 বেলার নামাজ পড়বো, দাড়ি রাখবো, নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, সম্মানের মালিক। মরিয়া গেল আর তোমার বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাইরে চলবো না। এরে যুবক, আল্লাহর গোলাম, ওলামায়ে কেরামদের নাআত, নবীর গুণগানের প্রশংসার নাআত শুনো। হিন্দি গান শুনো তো পাকিস্তানওয়ালাদের কত কণ্ঠওয়ালা, আমাদের দেশে কত কণ্ঠওয়ালা নাআত বলে, হিন্দিতেই বলে, সেগুলো শুনো। বাংলা বলে শুনো, যেগুলো বললে একটু হৃদয়টা নরম হবে, আল্লাহর কথা স্মরণ হবে। হামদে বারি তাআলা, আল্লাহর প্রশংসার নাআতগুলো শুনো। মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনো। তোমার তো সারা রাত্রে একটা ডিউটি আছে, মোবাইলে মোরাকাবা করবা, কতজনের সাথে তারিখ দেওয়া থাকে, তো শেষ তোমার এখন কমপ্লিট, তার সাথে কমপ্লিট ঘুমাইবা, ঠিক ওই সময় মোবাইলে একটু কোরআন তেলাওয়াতের সার্চ দিয়া কোরআন তেলাওয়াত চালু কর, কইরা বালিশের কাছে মোবাইলটা রাইখা
এরপরে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাও। একদিন তুমি বলবা জীবনে আর কোনো দিন গানের আওয়াজ কানে দিব না। আল্লাহর কোরআনের তেলাওয়াত জমিনে আর দ্বিতীয় আর একটা কিতাব নাই যে কিতাবের কথা শুনলে দিলে মজা পায়। একমাত্র কিতাব যে কিতাব পড়লে মজা, যে কিতাবের আওয়াজ শুনলেও। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনো, দিলটা নরম হয়ে যাবে, প্রশান্তি আসবে, মনে হইবে দুনিয়াতে মনে হয় আমি নাই, অন্য এক জগতের মধ্যে আছি। একটু মোবাইলটা খুলিয়া দেখ, বাইতুল্লাহর ইমাম কোরআন তেলাওয়াত করে আর কাঁদে, মুসল্লিরাও নামাজের মধ্যে কান্না করে। করেনি? কোরআন তেলাওয়াত করে আর কাঁদে, ইমামও কাঁদে, মুক্তাদিরাও কাঁদে। যেই কোরআনের তেলাওয়াতে এত পাওয়ার, সেই কোরআনের তেলাওয়াতের অর্থ যদি বলা হয়, গবেষণা যদি করে, মোরাকাবা করে, সে তো চিৎকার দিয়া বুক ফেটে মরে যাবে। আর তুমি এখানে বইয়া ফতুয়া খুঁজো, উজানিওয়ালারা চিল্লায় কেন, না চরমনাইওয়ালারা চিৎকার দেয় কেন? তুমি ঢুকো, তোমার সাথে কোনো বহাস নাই, তর্ক নাই। আল্লাহওয়ালাদের প্যান্ডেলে খোদার কসম বয়ানে বসো, এরপরে তুমি বলবা এদের হালাত এমন কেন। কোনো জবাব নাই, বয়ানে বসো, জবাব এমনি পেয়ে যাও। সমালোচনা বাদ দিয়া নিজের হিসাব নাও তাড়াতাড়ি। আজরাইল কিন্তু ধাক্কা দিতেছে বারবার, নিজের হিসাব মিলাও। दुनिया में हो दुनिया का ताल्लुगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का ताल्लुगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। বুদ্ধিমানেরা বয়ে বয়ে কয় পড়লো আর রহমান গেল কই। আছে না নেই? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। হ্যাঁ, রহমতের নবী কোরআন আসছে 40 বছর অতিবাহিত হওয়ার পর। মূল কথা বলার আগে তার আউট ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে পেশ করতেছি।
প্রশ্ন করেছিলাম বাইতুল্লাহর দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি? জোরে বলেন না কেন? তো বাইতুল্লাহর এত দাম, 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সেই বাইতুল্লাহকে নবী আলাদা রেখে হেরা গুহার মধ্যে গিয়া মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ কেন আল্লাহর ধ্যানে সময় কাটালেন? এই বুদ্ধিমানেরা বলো, বাইতুল্লাহর এত দাম কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত, সেই বাইতুল্লাহ নবী আলাদা রেখে হেরা গুহার মধ্যে গিয়া ওখানে মাসকে মাস সময় কাটালেন কেন? ওখানে সপ্তাহকে সপ্তাহ আল্লাহর ধ্যানে কাটালেন কেন? আল্লাহর কসম, এই প্রশ্নের জবাব যদি আমার দেশের মৌলবীরা জানতো, ওলিয়া উলিয়াদের খানকার বিরোধিতা করত না। এই জন্য কইছি তর্ক নাই, বয়ানে বস, আলেম ওলামা আহলে হকদের বয়ানে বসো। রশিদিয়ায় মাসে একবার ইসলাহি ইজতেমা হয়, যাও ওখানে বড় বড় আলেমরা বয়ান করে, শুনো, কোনো প্রশ্ন থাকবে না, সব হল হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ কোরআন নাজিল করলেন নবীর উপরে, এবার দাওয়াত শুরু হয়ে গেল। নবীর 1 নাম্বার দাওয়াতের দায়িত্ব, কাজ হলো কোরআনের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত নবীর 1 নাম্বার দায়িত্ব। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। নবীর দ্বিতীয় দায়িত্ব হলো মানুষের দিলকে বদলানো। মানে কি, এক দিল খুইলে আর এক দিল লাগাবে? হ্যাঁ, দুনিয়াওয়ালারা কয়, পত্রিকায় দেখবেন, দিনকে বদলে দাও, দিনকে বদলে দাও, দিনকে বদলে দাও। মদিনার আওয়াজ হলো দিলকে বদলায় দাও। দিল বদলাবে তো দিন বদলায় যাবে। নবীর দ্বিতীয় দায়িত্ব, মানুষের দিল বদলাও। গুনাহ আছে, নেক ঢুকায়া দাও। অন্ধকার আছে, আলো ঢুকায়া দাও। দিল বদলাও। নবীর 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। আমার নবীর তেলাওয়াত এত মজার, আবু জাহিল্লা নবীরে গালি দেয়, বিরোধিতা করে, রাতের আধারে নবীর ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনতে থাকে। এত মজার তেলাওয়াত, বুঝলি না রে বাবা? কি যে মধু এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়া রাখছেন, বুঝলা না রে বাবা? বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করে, আজ আমার সোনার বাংলার যুবক বুঝলা না? আমার দেশের ছোট্ট বাচ্চারা, সেদিন একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, হাফেজে কোরআন, বয়স হলো মাত্র 8 বছর, 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नेहे, शाह दौलत सब फकीर घर नेक नेहे, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা, যদি বুকটা কাছে আনতে পারতাম, পাও দুইটা ধইরা বুঝাইতে পারতাম, ওদিন দিল শান্ত হয়ে যেত। কেন যে বুঝো না? চোখের সামনে দেখতেছো, আমগো কোনো সার্টিফিকেট নাই, সরকার হাটাজারির হুজুরের ধইরা টইরা এরপর একটা স্বীকৃতি দিয়েছে, তার মানে কওমি মাদ্রাসা সরকারি না। ওই বেঈমানের বাচ্চাগুলো যে কওমিওয়ালাদেরকে শিক্ষার আড়াল করে রাখে, এই সুযোগ যেন না পায়, এই জন্য স্বীকৃতি।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনজনেরাও বলছিল, কি দরকার কওমিওয়ালাদেরকে এত মাথায় উঠাইলেন কেন? প্রধানমন্ত্রী বলেছিল, কওমির সন্তানেরা কি আমার দেশের বাইরের না আমার দেশের? বলে আমার দেশের। কয় ওদের অন্ধকারে রাখলে ভালো নাকি আমগো নজরে রাখলে ভালা? আমার কি কইব? নজরে রাখলে ভালা। কয়তো নজরই রাখছি, কিন্তু আমাদের স্বকীয়তা নষ্ট করা হয় নাই। আমাদের স্বাধীনতা আগেও যেমন ছিল এখনো তেমন আছে, তবে আমাদের সম্মান বেড়ে গেছে। ওই যারা দুনিয়ামুখী শিক্ষা নিয়ে চলে, এখন ওদের কাছে কওমিওয়ালা সন্তান দাঁড়াইলেও সম্মান করতে বাধ্য। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, অহংকারী করি না রে বাবা। যদি বাহাদুরি করতাম, ভাব দেখাইতাম, আজও পর্যন্ত এত তুফানের মাঝে আমি বান্দার টিকা বড় কঠিন হয়ে যেত, ঠিক নি? আমার মালিক আমার আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহ তাআলা বলে, আমি যারে সম্মান দিতে চাই তার কোনো যোগ্যতা যাচাই করি না, আমি সম্মানের জায়গায় বসাইয়া যা লাগে তা দিয়ে দেই। আল্লাহ কয়, আমি যারে পছন্দ করব, আমি তো চেহারা দেখে পছন্দ করি না। যদি করতাম তো বেলালেরে করতাম না। আফ্রিকার জঙ্গলের বেলাল, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে তার নাম নাই, কিন্তু বেলালের এত দাম, এত দাম। মদিনার নবী বলেন, আমি বেলালের জান্নাতে হাঁটার আওয়াজ শুনে আসছি। যেই বেলালের কথা জবানে একটু বাজে, আফ্রিকার জঙ্গলের সে কালো বেলাল। আল্লাহ টাকা দেইখা তোমারে ধাম করে উপরে উঠাবেন না, তাহলে গরিব কেউ উঠতে পারতো না। আল্লাহ চায় তোর কলবটা নরম নেই, তোর দিলটা বিনয়ী নেই, তো আমি সেখানে রহমতের বাড়ি দ্বারা জারি করে দিব। রে আল্লাহর বান্দারা, রহমতের নবী কোরআন তেলাওয়াত করে শুনান আর বলেন, এক আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। মুশরিকরা বারবার খালি শুধু শুধু প্রশ্ন করে নবীর আটকাইতে চায়। আল্লাহ কয়, নবী আপনাকে আটকাইতে পারবে না, কারণ জমিনের মধ্যে আমি হলাম জ্ঞানের ভান্ডার। আপনাকে আমি আল্লাহ জ্ঞানের ভান্ডার দিয়ে দিলাম কোরআন শরীফ। কোরআন যার কাছে আছে এর মতো বুদ্ধিজীবী দুনিয়াতে আর কেউ নাই। এমন দেশে বুদ্ধিজীবী আছে না? জিগান তো আপনার জিবি কত, 4 না 10 না 1 জিবি না 2 জিবি? একজনকে আমার জিবি নাই, হ্যাং হয়ে গেছে। এই যে সমস্ত বুদ্ধিজীবীর বুদ্ধির জিবি নাই, এরা আলেমের গালি দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কারা? মাওলার জ্ঞানের ভান্ডার কোরআন যার সিনায় আছে তারা। এ কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ একটা কিতাব। এই কিতাবের মতো বিজ্ঞান গ্রন্থ জমিনে আর একটাও নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, দার্শনিকরা যদি কোরআন অধ্যয়ন করে তারা বলতে বাধ্য হবে দর্শনের কিতাব কোরআন ছাড়া আর একটাও নাই। ডাক্তারি লাইনে যারা পড়ে এরা যদি কোরআন অধ্যয়ন করে বলবে ডাক্তারি লাইনের কোরআন এত দামি, এর মতো আর একটা কোনো কিতাব নাই। আল্লাহ মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কষ্ট হইতেছে আপনাদের? আমার তো কষ্ট হইতেছে, কঠিন, যেটা বোঝানো যাবে না। আর সমস্ত দুনিয়ার মেধাবী স্কলার, ডাক্তার, স্বাস্থ্যবিজ্ঞানীরা একমত, কথা বলার মতো কষ্টের কাজ জমিনে কিছুই নেই। ডাক্তারেরা আমাকে চিকিৎসা করে না, যদি শুনি ওয়াজ করি কয় না আপনি অনিয়ম করেন, আপনারা ঔষধ দিলে লাভ নাই। আমাকে দিলে দাও, না দিলে নাই। আমাকে খোদায় রহমত করে বিদায় আসি, নাইলে নাই। কারণ 12 মাস ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে এক জায়গায় চিল্লাইয়া এখানে আসলাম। 12 মাস টাইম মতো ঘুম নাই, টাইম মতো খানা নাই। একটা মানুষ যদি নাইতে ঘুমাইতে না পারে, ওর কথার ব্যালেন্স থাকে না, চলার ব্যালেন্স থাকে না। আর আমরা 12টা মাস এত চিৎকার দিয়ে কথা বলি,
এত বুঝাই বাবা 12টা মাস আল্লাহ পাক এই যে কথাগুলো বলতেছি আমি তো ডায়েরিতে লেখা নেই না, কোন কথার পরে কোন কথা, একের পরে এক কথা বের হচ্ছে। একটা কথা যদি একটু কথা যদি স্লিপ হয়ে যায়, মানুষ মোহাব্বতের জায়গায় অন্তরে কষ্ট চলে আসবে। এই যে ঘুমাইলাম না কষ্ট এত, এরপরও কথা সার্ভিস চলতেছে 12 মাস। একটা মেশিন তো, কণ্ঠ কার দান? হ্যাঁ মিয়া, কণ্ঠ কার দান? কে বলছে? এটা আমার আব্বাই দিছে না? তা আল্লাহ দিলে তোমার খুব জ্বলে না? হ্যাঁ পাগল। কণ্ঠ কার দান? এটা আল্লাহর রহমত না গজব? নেয়ামত কিনা? নেয়ামত পাইয়া বান্দা কি করবে? শুকর আদায় করবা। তুমি সমালোচনা করো কেন? শুকর আদায় করবা। করলে আল্লাহ কমাইবেন না বাড়াইবেন? বাড়াই দিবেন। এ ভাই, একজনে আর একজনকে ভালোবাসে, এই ভালোবাসাটা তৈরি হয় মাথায় না অন্তরে? অন্তর দেখা যায়, ধরা যায়, কন্ট্রোল কে করেন? তাহলে ভালোবাসা তৈরি কে করে দিছেন? আল্লাহরে না কিছু কবা, আমার বিরুদ্ধে লেখো কেন? আলেমেরে গালি দাও কেন? তাবলিগলারে গালি দাও কেন? কি বিষয়টা কি? যে আল্লাহ মানুষের অন্তরে মোহাব্বত ঢুকাই দিছেন কেন? আপনি মোহাব্বত তাড়াতাড়ি সরাইয়া দেন। আল্লাহ কয় তোর কওয়া লাগবে না, অন্যায় যদি লাইন ছাড়া করে আমি আস্তে ভলিউমটা কমায় দেব, একদিন বিছনায় ভালায় দিব আর কণ্ঠে আওয়াজ আসবে না। আল্লাহ পারেননি? সেই ছাত্র জীবন থেকে তো এই মেশিন চলতেছে। তা আগে তো কত চিল্লাইতাম, লাইন ছাড়া দৌড় আর দৌড়, যেখানে যায় বাড়ি খাই। আর এখন তো একটু লাইনের মধ্যে আছে। সব আমার মাওলার দয়া আসে। মাওলাকে চিনো না রে বান্দা। যদি সে আল্লাহকে চিন্তা তো নামাজ বাদ দিতে পারতা না রে বাবা। এই টুপি পরতে কত কষ্ট, লম্বা জামা গায়ে দিতে কত কষ্ট, শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট লাগে। এরপরও নামাজ বাদ দেই না। মনে মনে ভাবি যদি একা একা নামাজ না পড়ি আমার বউ ছাড়া কেউ জানবে না। কিন্তু অন্তরে ভয়, মানুষের অন্তরে ভালোবাসা আমার আল্লাহ তৈরি করেছেন। আমি যদি আল্লাহরে বেজার কইরা চলি আল্লাহ ভালোবাসা কমায় দিবে। এই ভয়টা যখন আসে আর দেরি করা যাবে না। আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা আছে নাকি? কোনো রাস্তা নাই রে বাবা। এই তুমি কও হুজুর, আরে বুঝাইতারুম না, এই বড় জামাটা পরছেন, এটা আপনার অভ্যাস হয়ে গেছে, আমরা এটা পারি না, গরম। আমি কই তুমি ওই ফেনি কোট আছে না, কোট, উকিল ব্যারিস্টার এরা কোডে উঠে, কি এর গরম, ঠাডা ভাঙ্গা রোদের ভিতরে প্যান্ট শার্ট টাই, এর উপরে আবার কালা কোট, এর উপরে আবার আবার উপরে কাবা, এরপরে মুজা, এরপরে শু, এইটা বইরা কোডে উঠতে হইব, নাইলে কোট তাকে অ্যাকসেপ্ট করবে না। ও উকিল ভাই, আপনার গরম লাগে না? কর, ধান্দাও নাই, আমার এটা ডিউটি, এটা আমার কমন ডিউটি, এটা আমার করতেই হবে, না হয় আমার চাকরি টিকবে না। ওই বান্দা পারলে তুমি পারো না কেন? আসলে মোহাব্বত নাই। মানুষ মোহাব্বত পড়লে মানুষ মোহাব্বতে পরে অন্ধ হয়ে যায়। মানুষ দলের জন্য জীবন দেয় না কেন? ভালোবাসা। ব্যক্তির জন্য দেয় না? মাইয়ার জন্য যুবক দেয় না? যুবকের জন্য মেয়েরা দেয় না? মা কয় তোরে ডানা কাটা ভরিয়াই না দিমু, কয় লাগবে না আমার ফেতনি বালা, ঠিক নি? আবার এক রশিতে ফাঁসি হয় কেন? মাকে চায় না, বাবাকে চায় না, যেই মা এত কষ্ট করে বড় বানাইছেন। এইবার একটা ছেলে মেয়ের পাল্লায় পইরা কয় মা তোমারে ছাড়তে রাজি, বাপ লাগবে না, মা লাগবে না, ভাই লাগবে না, বোন লাগবে না, বাড়ি লাগবে না, টাকা লাগবে না, খয়রাত করে ভিক্ষা করে চলবো। ওই মেয়েটার ভালোবাসা। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষ মানুষের ভালোবাসায় যদি জীবন দেয়, ওরে যারা আমার মাওলার আশিক, আল্লাহর ভালোবাসা যাদের সিনার মধ্যে জায়গা করে নিয়েছে, ও যখন চিন্তা করে আমি ঘুমের থেকে আমার মাওলায় যদি না উঠায় আমি উঠতে পারবো না। আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ আমার রিজিকের মালিক, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। এই ধ্যান করতে করতে মাওলার এত পাগল হয়ে
যায়, ওই বান্দা মাওলার জন্য জীবনটাও দিতে প্রস্তুত হয়ে যায়। পাগল হয়ে গেছে আল্লাহর ভালোবাসা তোমারে এত বুঝাই, এরপরেও তুমি আমার মাওলার মোহাব্বতে। আমি কিন্তু একবারও বলি নাই পীরের কাছে যাও না হয় জান্নাত পাবা না, একবারও বলি নাই তাবলিগে যাও না হয় জান্নাত পাবা না, কওমি মাদ্রাসায় পড়ো না হয় জান্নাত পাবা না। না রে বাবা, আল্লাহর গোলামি করো, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় পড়ো, মদিনার নবীর আদর্শ মতো চলো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নাও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো, স্কুলে পড়ো কলেজে পড়ো, 5 বেলার নামাজ ছাড়বা না, জবান দিয়ে মিথ্যা বলবা না, কাউকে গালি দিবা না, কারো বিরুদ্ধে সমালোচনা করবা না, আঙ্গুল দিয়া লেখবা না। একটা আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, মরিয়া গেল যেন মানুষ দোয়া করে। আপনাদের ফুলগাজীতে এমবিবিএস ডাক্তার আছেন একজন না অনেক? একই সার্টিফিকেট নেওয়া, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস সবগুলো নিয়ে 5 জনে 5 চেম্বার খুলে বসছে, ভিজিট 1000। সব ডাক্তারের কাছে রোগীর ভিড় সমান। কেউ বয়ে বয়ে বিড়ি টানে আর মশা মারে, আর কেউ রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল শেষ করতে পারে না। যুবক, তুমি বলতে পারবা কারণটা কি? সার্টিফিকেট সব এক, ভিজিটও এক, কিন্তু ওই ডাক্তারের কাছে এত রোগী কেন বলতে পারবা? বাসায় গিয়া ভাইব কথাগুলো। হেদায়েতের মালিক আল্লাহ, নবীর এতেও চাবি নেই, আমি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে মোহাব্বত আর ভালোবাসবেন তাকে হেদায়েতের মালা গলায় পরাতে পারবেন না। আমি আল্লাহ চাইলে হবে, আপনি নবী চাইলেও হবে না। আবু জাহালকে নবী কত চেষ্টা করলেন, আবু জাহাল কালেমা পড়ে না। আর ওদিক দিয়া হযরত ওমর নবীর গর্দান কাটতে আইসা কালেমার রশি বইরা তরবারি নিয়ে জাগাইয়া ডাক দিয়া কয়, বেঈমানের দল, 5 মিনিট আগে আমি ছিলাম মুহাম্মদের দুশমন, এখন আমি তার ভালোবাসার বন্ধু হয়ে গেলাম। মুহাম্মদের লাগবে না, কোনো বেঈমান যদি মুহাম্মদের বিপক্ষে থাকো, আয় আমি ওমর যথেষ্ট। আবার আবু জাহেলের জীবনে কালেমাই বলল না, এত নবী বুঝাইলেন। আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভাতিজা, তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে, আমি এখন মুসলমান হব, তোমারে নবী মানবো। নবী কয়, চাচা কত ধোকাই না দিলেন, মানবেন নি? কথা, আমি তো বলতে পারবো না আপনার হাতে কি আছে, কারণ আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ। নবী কয়, আমি বলতে পারি না, তবে একটু আওয়াজ দেই। এই আমার চাচার হাতে যা আসো, একটু আওয়াজ দে তো। পাথরগুলো কালিমায় শাহাদাত পড়া শুরু করলো। বেঈমান আবু জাহিল না পাথরগুলো মাটিতে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। কপালে কি নাই? হেদায়াত নাই। এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তেলাওয়াত করে করে শোনাচ্ছেন, মানুষের দিলের মধ্যে আকর্ষণ তৈরি হয়। এইবার ওরা তো একটু খামাখা প্রশ্ন করে, এই তুমি একবার কও আল্লাহর ইবাদত করো, আবার কও রহমানের ইবাদত করো, তাহলে তোমার আল্লাহ দুইজন নি, একজন আল্লাহ আর একজন রহমান। কয় না, একজনই। বলে তো মানির রহমান, রহমানের পরিচয় দাও। আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, খালাকাল ইনসান, মানুষ বানাইলেন যিনি। আমরা দেখি, আমরা দুনিয়াতে আসি আগে, কোরআন শিখলাম পরে। আল্লাহ কয়, না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াকনু আনিল হিকমা। হাকিমের কথা, হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ উল্টা কেন বললেন যে আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি? এ কথা বলার কারণ হলো
আল্লাহর আদালতে সব মানুষের দাম নাই। একদল মানুষ বংশগত মানুষ, একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই, একমাত্র আল্লাহর কাছে গুণের মানুষের বড় দাম। গুণের মানুষ কারে কয়? গুণ কাকে বলে? যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। উদাহরণত এভাবে বলি, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে অন্ধকার দূর করে আলো দেওয়ার জন্য, আলো দেয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেয়া পাখার গুণ। বুঝেননি? মাইকের গুণ কি? বাতির গুণ কি? পাখার গুণ কি? মাইক যদি আওয়াজ না দেয় লাত্তি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের বাতি না। পাখা যদি ঠান্ডা বাতাস না দেয় ভেঙ্গে ফেল, এটা গুণের পাখা না। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানানো হয়েছে আওয়াজ দেওয়ার কাজে, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতি বানানো হয়েছে আলো দেওয়ার কাজে, আলো দেওয়া বাতির গুণ। মানুষ আল্লাহ কেন বানাইছেন? বিড়ি টানার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম কি জন্য? ইবাদত। কার ইবাদত? একটু জোরে কন না। ইবাদত মানে সারা রাত যায় নামাজে বসে তাসবিহটা না, সারাদিন রোজা রাখা। ব্যবসা করা ইবাদত, চাকরি করা ইবাদত, কলেজে পড়া ইবাদত, ভার্সিটিতে পড়া ইবাদত, স্কুলে পড়া ইবাদত, ডাক্তার হবা ইবাদত, ইঞ্জিনিয়ার হবা ইবাদত। শর্ত দুইটা, যা করবা আমার আল্লাহর জন্য করবা, যা করবা আমার মদিনাওয়ালা নবীর তরিকায় করবা। ও যুবক, স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হইয়া তোমরা তখন দাঁড়াইয়া বেঈমানের বলবি, এ বেঈমানের বাচ্চারা তোদের চিকিৎসা লাগবে না, আমাদের মুসলমানের জন্য ইনশাআল্লাহ আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। বুঝো কিছু? কথা কইলেই খালি উল্টা দিকে না, উল্টা দিকে না। আল্লাহর মোহাব্বত নিয়ে ডাক্তারি পড়ো, প্রত্যেকটা পড়া কদম তোমার সবকিছু সওয়াবে পরিণত হয় মুসলমানের উপকারের জন্য। আর ডাক্তারি পড়তে যায় যদি কসাই হও, ডাক্তারি পড়তে যায় যদি তুমি গাঞ্জা খাও, মদ পান করো, নেশা করো, মানুষের উপরে জুলুম করো, তোমার ঠিকানা তুমি বানায় নাও কোথায় যাবে। আল্লাহর কাছে তোমার কোনো ঠিকানা নেই। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। তো মানুষের গুণ কি? বলেন বলেন, সবাই বলেন। ইবাদত। নামাজ পড়া, নামাজ না পড়াও ইবাদত। ঈদের দিন রোজা রাখা ইবাদত না? না রাখা? না রাখা। সূর্য যখন ডুবতেছে তখন নামাজ পড়া ইবাদত। হ্যাঁ, রুকু সিজদা করা ইবাদত। মনে কইরা জানাজায় দাঁড়াইয়াও যদি রুকু দেন ইবাদত হবে। নবীর তরিকায় নাই ইবাদত হবে না। যা করবেন সব আমার মদিনাওয়ালা নবীর তরিকায়। ব্যবসা করবেন ইবাদত। নবীও ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ইমামে আজম আবু হানিফা বড় ব্যবসা করেছেন। ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, ধোঁকা দেওয়া হারাম। হালাল ভাবে ব্যবসা যদি করো, মদিনার নবী কয় আমি মুহাম্মদের সাথেই জান্নাতে থাকবা। হালাল ভাবে ব্যবসা করো। দোকানে লেখা যাবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং লেখবা অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা নবীর মোহব্বতে ব্যবসা করবেন অবশ্যই এই কথা লিখতে হবে। যারা লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোঁকাবাজ। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এখন ইবাদত যে করবেন নিয়ম লাগবে না?
কি নিয়ম? আল্লাহু আকবার কইয়া দুরূদ শরীফটা আগে বইরা লাগবেন, কারণ আশিকের রসুল তো নবীরটা আগে আদায় করে নিন। হবে? নিয়ম জানা লাগবে না? নিয়ম জানতে হলে লাগবে কোরআন। তা কোরআন বুঝি না, ধরো হাদিস। বুঝি না, যাও আলেমের কাছে, উলামায়ে কেরামদের কাছে গিয়া কোরআন হাদিস শিখো। কোরআন শিখে ইবাদত করো, তো তুমি গুণের মানুষ। গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। অর্থাৎ যারা কোরআন শিখিয়া আল্লাহর লাইনে নবীর তরিকায় ইবাদত করবে তারা গুণের মানুষ, এদের জন্য বিনা হিসাবে জান্নাত। তাহলে গুণের মানুষ হইতে কোরআন লাগে নাই? এই জন্য আল্লাহ বলেন, আমি কোরআন শিখাইয়া গুণের মানুষ বানাইছি, গুণের মানুষের জন্য জান্নাত রিজার্ভ করে রাখলাম। ও বান্দা, গুণের মানুষ তৈরি হওয়ার একমাত্র ফ্যাক্টরি হলো এই মাদ্রাসা। ওলামায়ে কেরামের মজলিস, আউলিয়া ওলিয়া উলিয়াদের খানেকা, ওখানে গেলে দুনিয়াওয়ালা মানুষ জান্নাতি হয়ে যায়। ওই মানুষগুলো আল্লাহর গুণের মানুষ হয়ে যায়। গুণের মানুষের চলাফেরা আর দুনিয়াদারের চলাফেরা এক না। গুণের মানুষ পানি পান করে ডান হাতে, 3 নিঃশ্বাসে পানি পান করে, হাঁটে আর চাটে না, রাস্তায় হাঁটে ডান দিকে, নজর থাকে নিচে। মসজিদে ঢুকলে বাম পা না ডান পা? ডান পা, দোয়া পরে ঢুকবে, দরুদ পরে ঢুকবে। বাথরুমে যাবে বাম পা, দোয়া পরে ঢুকবে। গুণের মানুষ খালি মাথায় বাথরুমে যাবে না, গুণের মানুষ খালি পায়ে যাবে না, দোয়া ছাড়া যাবে না। গুণের মানুষ দস্তরখান ছাড়া খাবে না। গুণের মানুষ কথা বলার আগে হ্যালো বলবে না, বলবে সালামু আলাইকুম। গুণের মানুষেরা কি বলবে? হ্যালো না সালাম? আসসালামু কাবলাল, কথার আগে সালাম। এই একটা সুন্নত ধরো। মোবাইল তো তোমার এটা জীবন, এটাই তোমার মরণ। ওসিয়ত করে যাইও, মোবাইলটা আমার কাফনের ভিতরে দিয়ে দিও, ফেরেশতাদের সাথে সেলফি তোলা হবে। হায় হায় হায়, পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য, পাগল। সরকারি আইনে কোনো প্রয়োজন হলে, শরীয়তের ইসলামে কোনো প্রয়োজন ছাড়া এমনি এমনি ছবি তোলা হারাম, 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 কবিরা গুনাহ। ইচ্ছা করো তুমি পাল্লা দিয়ে জাহান্নামে যাও। তোমার মতো বান্দা জাহান্নামে গেলে আল্লাহর কি করবেন? আল্লাহ কয়, গাদ্দারদের জন্য তো আমি জাহান্নামও বানায় রাখছি। বাইতুল্লাহ গিয়াও ছবি, মদিনায় গিয়াও ছবি, এর টোটাল জীবনটা ছবি ছবি ছবি। আপনাদের কি বলবো না, আমগো লাইনের মানুষগুলোকে ফিরাইতে পারি। যেই ছেলেটা যুবক হাতটা মিলাইতে একটু চিন্তা করে, হুজুরের লগে হাত মিলাইলে না জানি কি আবার বেদবি হয়ে যায়। আর সেই ছেলে মোবাইল পাইয়া কান্দের উপরে হাত দিয়ে কয়, হুজুর একটা ছবি। সেদিন এক চোরার ঘরের চোরায় কয়, হুজুর একটু ছবি তুলি, যদি আল্লাহ এই উসিলায় কিয়ামতে মাফ করে দেয়। ও যুবক, আল্লাহর গোলাম, জান্নাত পাওয়া অনেক সহজ। আল্লাহর মুহাব্বতের মালা গলায় লাগাও, আল্লাহর কাছে তওবা করো। তোমার গুনাহ করতে করতে 30 বছর হয়ে গেল, বিশাল পাহাড়। আল্লাহ কয়, তওবা কর, আমি 1 সেকেন্ডে 30 বছরকে পবিত্র বানায় দিব। আল্লাহর কাছে তওবা করো রে বাবা, কয়দিন আর দুনিয়াতে বাজবা? মনটাকে বুঝাও রে মন। তোমার আমার মতো কত বান্দা দুনিয়ার লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, পর্দা করে, দাড়ি কাটে না। তুমি কেন কাটতেছো রে বাবা? কার পাল্লায় ফিরে কাটতেছো? এই কার পাল্লায় ফিরে কাটতেছো? সে তোমার আপন? একটু যদি স্বার্থে আঘাত লাগে, মোবাইল বন্ধ, ঠিক নি? এই বন্ধু লইয়া ঘুরো যে একটু স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ, আর তারে খুঁজা পাওয়া যায় না। অতএব অনুরোধ করি, তওবা করে নাও। হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। মা বাবার দোয়া নিয়ে চলিও। ওই মা বাবার দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি নাই। মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবা না। মা বাবার দোয়া ছাড়া ও যুবক তুমি আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়ার কারণে আজ তুমি চেয়ার পেয়েছো, সম্মান পেয়েছো, টাকা পয়সা পেয়েছো। ওই মা বাবারে কষ্ট দিবি না রে যুবক।
পাও ধরে বলে গেলাম, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহরে মনে মনে বল না, ও আল্লাহ, জীবনে তো যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় কম অন্যায় করি নাই, আজকে থেকে তওবা করে নিন, আমার নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আদর্শ মানুষ হইয়া যাব, আদর্শ ছাত্র হব, আদর্শ শিক্ষক হব, আদর্শ সন্তান হব। আল্লাহর কাছে দোয়া করো, মা বাবার দোয়া নেও। মোনাজাতে কত বান্দা কান্না করে, তোমার চোখে কেন পানি নেই রে বাবা? আল্লাহর কাছে কান্না করো, কান্নার অনেক দাম। কান্না না আসলে বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করে নাও। জীবনে তো কম অন্যায় করলা না, তোমার অন্যায়ের খবর মা বাবা আপন জনেরা জানলে কেউ তোমারে সম্মান দিত না। আল্লাহ জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই। ও বান্দারা তওবা করে নাও, ওই আল্লাহরে মনে মনে ডাকো আর বলো, ও দয়ার মালিক, এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না রে আল্লাহ। নবীর সুন্নত মানিয়া চলবো, 5 বেলার নামাজ পড়বো, দাড়ি রাখবো, নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, সম্মানের মালিক। মরিয়া গেল আর তোমার বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার যদি কারো নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।